ইব্রাহিম সাপ বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবার কারি ইব্রাহিম সাপ বলার পরে ওই বাঘ চলে গেল, ওই বাঘের এলাকার মধ্যে নাই। এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আল্লাহর সাথে আবার তাআল্লুকের কথা দুনিয়ার কোন ব্যক্তি জানতো না। ও চিন্তা করলো, আল্লাহরে ডাকলো, হে মালিক, ও আল্লাহ তুমি তো জানো তোমার সাথে আমার সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না। আমার মায় জানতো না, বাবায় জানতো না, মুনিবেও জানতো না, মুনিবের বউও জানতো না। ও আল্লাহ, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, তুমি আমারে এই জমিন থেকে উঠে নিয়ে যাও। আল্লাহর দরবারে চোখের পানি পানে বলে যুবক কান্না করে 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 আমার রবকে জানাইতে লাগলো, আল্লাহ এই দুনিয়াতে আমার আর থাইকা লাভ নাই। এতদিন কেউ জানতো না, এখন তো মনিব জেনে গেল। ও আল্লাহ তুমি আমারে উঠে নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা যখন রবেরে জানায়া দিল, আল্লাহ আমি থাকতে চাই না, আমারে নিয়ে যাও, নিয়ে যাও, উঠায়া নিয়ে যাও। এটা বলতে দেরি হলো। ইমাম গাজ্জালি কয়, আল্লাহ কয়, ও মালাকুল মউত চলো না, ও মালাকুল মউত যাও না, আমার বান্দার রূহটাকে কবজ কর না। আমার বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আমি রবের দরবারে কাঁদলো। আমি রবের নামাজে কিয়ামে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটাইলো। আমার বান্দারে তুই যায় এই মুহূর্তে রূহটাকে কবজ করে নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, এটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের রূহটাকে কবজ করে নিয়ে যাইতে দেরি করে না। উজানি এলাকার মুসলমানেরা, যেই বান্দা আমার মাওলার খাঁটি আশিক হয়ে যায়, আমার মাওলার বড় পাগল হয়ে যায়, ইবাদুর রহমান যারা হয়ে যায়, রহমানের খাঁটি বান্দা যারা হয়ে যায়, এরা যখন আল্লাহরে কোনো কথা বলে, আল্লাহ না রাইকা পারে না। কারি ইব্রাহিম সাপ বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবার কারি ইব্রাহিম সাপ বলার পরে ওই বাঘ চলে গেল, ওই বাঘের এলাকার মধ্যে নাই। এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। নিজেরে কেন বড় বানাবো? বড় তো আমার মালিক। মানুষ তো জীবনে কোনোদিন নিজেরে বড় বানাইতে পারে না, বড় আমার আল্লাহ। অহংকার তো চাইলে আমার আল্লাহ করতে পারে, দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না। ইবলিস যেমন অহংকার করলো,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা। আমি রব সব মালাইকাদেরকে বললাম, এই মালাইকারা উসজুদু লিআদম, আদম নবীরে সাজদা করো। সবাই সাজদা করলো। ফাসাজাদু, তারা সবাই সাজদা করলো। ইল্লা, তবে করে না একজন, কই ইবলিস করলো না। আবার সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আবার নিজের বড় মনে করলো, বড় বলল। অপর আয়াতে আল্লাহ কয়, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, হাই ইবলিস, মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, মা মানাকা, তোরে কে মানা করলো, কে নিষেধ করলো? আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, আমি যে তোরে আদেশ করলাম, এই আদেশ সেজদা দেওয়ার ব্যাপারে কে তোরে মানা করলো? কয় আমারে কেউ মানা করে নাই, আমার বিবেক আমারে বাধা দিয়া দিল, আমার ব্রেন আমারে বাধা দিল, আমার নফস আমারে বাধা দিয়া দিল। এই জন্য মনে রাখবেন, মাঝে মাঝে দেখবেন নফস বলে তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, নফসের কথা মানা যাবে। নফস বলে তুই যার উপরে জুলুম কর, নফসের কথা মানা যাবে না। নফস বলে তুই বাম দিকে দৌড়াও, ওই নফসরে গুরুত্ব দিয়ে বামে যাওয়া যাবে না। নফস বলে তুই জাহান্নামের পথে দৌড়াও, নফসের কথা শুই না। জীবনেও কোনোদিন জাহান্নামের পথের দিকে বান্দা দৌড়ানো যাবে না। ওই ব্যক্তি সর্বোচ্চ লেভেলের মুজাহিদ, যেই ব্যক্তি নফসের সাথে যুদ্ধ করে। নফস আপনারে বলবে আপনি বামে যাওয়ার জন্য, আপনি যাবেন না। ইবলিস বলি আমারে মানা করলো আমার নফস। কি তোরে মানা করলো, কি বললো আমায় বল। সঙ্গে সঙ্গে ইবলিস জানায় দিল, আল্লাহ আমার নফস আমারে মানা করলো। আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে গুণে গুণে সব দিকের চাইতে আমি অনেক দামি, আমি আদমের চাইতে বড় উত্তম, আমার দাম অনেক আছে, আমার সম্মান বেশি, মর্যাদাও বেশি, আমারে যা দিয়া বানাইছো তার দাম অনেক পরিমাণে বেশি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমারে আগুন দ্বারা বানাইছো আর আদমের মাটি দ্বারা বানাইছো। আল্লাহ বলো না, মাটির তৈরি একটা মানুষের সামনে কেমনে আমি সিজদায় মাথা নত করি, কেমনে বিনয় হয়ে যাই, কেমনে আমার কপাল দ্বারা আমি ঠেকায়া দেই। ও তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুনের মধ্যাকর্ষণ শক্তি খালি আসমানের দিকে উড়ে যায়, আসমানের দিকে উপরে ওঠে। মাটির যদি একটা ঢিল মারেন, ওই মাটি জীবনে কোনোদিন আসমানের বরাবর যাবে না, বারবার নিচে চলে আসে। এর মানে মাটিটা, এই মাটিটার মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে, আর আগুনের মধ্যাকর্ষণ শক্তি হলো আকাশের দিকে। ইবলিস কয়, আল্লাহ গো, আমি কেন বলি নাই জানেননি? কেন সিজদা করি নাই? এর একমাত্র কারণ আমি আদমের চাইতে উত্তম, আমার আগুন দ্বারা বানাইলা আর আদমরে মাটি দ্বারা বানাইলা। আল্লাহ কয়, অস্বীকার করলি, ওয়াস্তাকবারা, আবার নিজের বড় মনে করলি। অহংকার করার কারণে তোর জিন্দেগির যত সওয়াব আছে সব আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। বাইতুল্লাহর ইমাম তুমি হয়েছো, বাইতুল মুকাররমের ইমাম হইলা। অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস হইয়াও যদি কেউ মনে করে আমি অনেক দামি মানুষ, আমি অনেক বড় মানুষ, তাকাব্বুরি নিয়ে মানুষের আগে সালাম দেয় না, নিজে সালাম দেয় না, অন্য দিলে নেয় না, মুসাফা করার জন্য হাত বাড়াইলে হাতটা পর্যন্ত বাড়ায় না, এমনকি মুআনাকার জন্য গেলে ও চিন্তা করে তার সাথে মুআনাকা করা যাবে না। এই চিন্তা নিয়ে যেই বান্দা আগায় যায়
ওর মনে রাখতে হবে শয়তানের ইলম আমল বিন্দু মাত্র পরিমাণ কম ছিল না। যারা মনে করে আমার ইলম আছে আমি বড় দামি, আমার আমল আছে আমি বড় দামি, এদের প্রত্যেকের ইবলিসের থেকে শিক্ষা নেওয়া দরকার। ইবলিসের থেকে শিক্ষা নেওয়া দরকার। রহমানের বান্দা জীবনে কোনোদিন ভাব নিয়ে জমিনের মধ্যে চলে না। এটা এক নাম্বার রহমানের বান্দাদের গুণ। রহমানের বান্দা ভাব নিয়ে চলে না, এটা এক নাম্বার গুণ। 2 নম্বরে রহমানের বান্দাদের গুণ আমার আল্লাহ একই আয়াতের মধ্যে আয়াতের সেকেন্ড পার্টে জানায় দেয়, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হলো জাহেলরা তার সামনে এসে গালি দেয়। রহমানের বান্দা জীবনেও কোনোদিন কেউ গালি দিলেও গালি ফিরায়া দেয় না। কিন্তু রহমানের বান্দারা এখন তো সমাজের মধ্যে এমন আছে টিট ফর টেট এই মিশন নিয়ে আগায়। আমার যদি কেউ একটা চিন্তা দেয় আমিও খামকা দেওয়া লাগবে, আমার যদি কেউ একটা গালি দেয় তার জন্য হিদায়াতের দোয়া তুর্কি বাদ, বরং পুরা বংশের লোকদেরকে লইয়া লাঠি সরা নিয়ে দৌড়া যায়। ও বান্দারা, রহমানের বান্দা জীবনেও কোনোদিন এমন প্রতিশোধ পরায়ণ হতে পারে না। রহমানের বান্দা কেমন হবে? আমার পয়গম্বরের মতো হবে, যেই পয়গম্বর আমার মক্কাতে আমার মায়ার নবীরে কাফেরেরা কষ্ট তো কম দেয় নাই, এমন পরিমাণ কষ্ট দিল আমার মায়ার নবীর উপরে আঘাত আর আঘাত। একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া নবীজি মক্কা থেকে চলে গেলেন মদিনায়। ওখানে যাওয়ার পরে যখন ফতহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়ে গেল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে নুসরাত সাহায্য, মানে ফতহে মক্কা যখন আসলো আমার মায়ার নবীর হাতে দলে 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 আফওয়াজান, দলে 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 লোকেরা নবীর হাতে আইসা কালেমা পড়ে এরা মুসলমান হয়ে গেল। এমন একটা হালাতে ফতহে মক্কাও হলো, মক্কা বিজয় হয়ে গেল। পুরা মক্কার মালিক আল্লাহ নবীরে বানায়া দিলেন। মক্কার যে কাফেরেরা আমার মায়ার নবীরে মারল, আমার মায়ার নবীরে আঘাত দিল, নবী যদি চাইতেন ওই কাফেরদেরকে অনেক পরিমাণে কষ্ট দিতে আমার মায়ার নবী পারতেন। আমার মায়ার নবী কয় লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অভিযোগ তোমাদের প্রতি আমার নাই। আমি নবী যদি চাইতাম, আমি নবী যদি বলি ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, ও আমার সাহাবায়ে কেরাম, এই মক্কাবাসী আমারে কষ্ট দিয়েছে, এদেরকে তরবারির আঘাতে ঝাঁঝরা করো। আমার আবু বকর রে বলতে দেরি, আমার আবু বকর দৌড়ে এদের ময়দানে নামতো, এদেরকে দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় করে দিত। আমার উমর রে বললে অমর ময়দানের মধ্যে নাইমা এদেরকে সবগুলারে জেলখানার মধ্যে পাঠাইতো। আমি যদি বলতাম উসমান তুমি যাও, উসমান নাইমা এদেরকে দুনিয়া থেকে বিদায় করত। কিন্তু আমি নবী তো বললাম না, আমি বললাম ও মক্কাবাসী, আজকে তোমাদের প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো তাসরিফ নাই। আমি নবী সবগুলা কাফেরদের মাফ করে দিলাম, এদেরকে আমি নবী মাফ করে দিলাম। আল্লাহ কয় আমার মদিনাওয়ালা নবীর যে গুণ, ওই নবীর উম্মতেরও এমন গুণ হওয়া চাই। একটা জাহেল লোক আসবে, ও বুঝে নাই, সামনে আইসা বলবে, এটা গালি দিবে,
মায়ের নাম তুইলা গালি দিল, আপনিও তারে মায়ের নাম তুইলা গালি দিলেন, সমান সমান হয়ে গেল। একজনে আপনার বাবার নাম তুইলা গালি দিল, আপনিও তারে বাবার নাম ধইরা গালি দিলেন, সাওয়া সাওয়া হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এই চিন্তা নিয়ে যদি আগাম পেলে সমাজে মারামারি বাড়বে, সমাজে ধ্বংসাত্মক আচরণ বেড়ে যাবে, সমাজের মধ্যে অন্যায় বাড়বে, অপরাধ বাড়বে। আপনারে কেউ একজন গালি দিল, আপনি তার জন্য বললেন, ভাই তোমার জন্য হিদায়াতের দোয়া করে দিলাম, ভাই রে তোমারে আমি সালাম দিয়া তোমারে এড়িয়ে চললাম। আল্লাহ কয়, রহমানের বান্দাদের সামনে জাহেল লোকেরা যখন তর্ক করার জন্য আসে, অলু সালামা, এরা সালাম দিয়ে এড়িয়ে যায়। এরা বলে, তোর সাথে কথা বলার আমার কোনো সময় নাই, যতক্ষণ আমি তোর গালির জবাব দিব ততক্ষণ আমি রবের জিকিরে নিজে নিমজ্জিত বানাবো। চিল্লা পড়ে যাবে কি সুবহানাল্লাহ। রহমানের বান্দা সময় অপচয় করে না। ও চিন্তা করি, যতক্ষণ কারোর সাথে ঝগড়া লাগবো ততক্ষণ জিকিরে মশগুল হয়ে যাব। কারণ ওই জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেলে আমার মাওলারে পাওয়া যায়, আমার মাওলারে কাছের বানানো যায়, আমার মাওলারে ঘনিষ্ঠ বানানো যায়। ওই মাওলাকে যদি ঘনিষ্ঠ বানানোই যায়, দুনিয়ার মানুষ আমারে গালি দিলে আমার চিন্তা নাই, দুনিয়ার মানুষ আমারে পাগল বললে আমার অসুবিধা নাই, দুনিয়ার ব্যক্তিরা আমারে যতই যাই বলবে, আমি তো জানি আমার মালিক, আমার মালিকের জিকির, আমার মালিকের স্মরণ আমি যদি করতে পারি, করার মতো যদি করতে পারি, তাহলে দুনিয়ার মানুষের গালি দিয়ে আমার কোনো লাভ নাই, ওইটা শুইনাও আমার কোনো লাভ নাই, ওইটা চিন্তা কইরাও আমার কোনো লাভ নাই। আল্লাহ কয়, রহমানের বান্দা, আমি রবের বান্দারে কোনো জাহেল যদি সামনে গিয়া যদি গালি দেয়, ওর বিরুদ্ধে যদি কটাক্ষ করে করে আগায়, আর ও যদি চিন্তা করে দুনিয়ার মানুষের কথা শুইনা আমার লাভ নাই, আমি আমার মাওলারে পেয়ে গেলে আমার সব আমার হয়ে যাবে, এই চিন্তা নিয়ে যদি আগায়, আমি আল্লাহ তার সম্মান ডে বাই ডে বাড়াবো, আমি আল্লাহ তার মর্যাদা ডে বাই ডে বাড়াইব, আমি আল্লাহ তার সম্মান, আমি আল্লাহ তার ইজ্জত, আমি আল্লাহ তার আজমত, আমি আল্লাহ ডে বাই ডে বাড়ায় দিব। এটা তো আমি আল্লাহর ওয়াদা, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবী ওয়াদা করলেন, যেই বান্দা বিনয়ী হয়ে যাবে, অন্যের নিয়ে চিন্তা করে না, আমি আল্লাহ তার সম্মান ডে বাই ডে বাড়ায় দিব। চিল্লা পড়ে যাবে কি মারহাবা। রহমানের বান্দারা চিন্তা করে না, ও চিন্তা করে আমার মালিক থাকলে আমার সব হয়ে যাবে, এই চিন্তা নিয়ে কারো কথার কোনো সাউন্ড দেয় না। এই আমার মায়ের নবীর ব্যাপারে তো সবার জানা, তায়েফের ময়দানে আমার মায়ের নবী গেলেন, ওখানে তো জমি জামা নেওয়ার জন্য নবী যান নাই, এদের জমিগুলো ভোগ করার জন্য নবী যান নাই, দখল করার জন্য যান নাই, ক্ষমতা এবং পাওয়ারের জন্য নবী যান নাই। কেন গেলেন? ওখানে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যা বললেন, এই তায়েফবাসীরা, তোমরা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো। সবার কাছে নবীজির দাওয়াত, সবাইরে নবীজি দাওয়াত দিতে লাগলেন, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তায়েফের ময়দানে নবী গেলেন, এদেরকে দাওয়াত দিতে লাগলেন। আমার মায়ার নবী দাওয়াত দেওয়ার পরে এই দাওয়াত বিন্দু মাত্র পরিমাণ তায়েফের লোকেরা মানল না। কেমন একটা হালাতে ওই তায়েফের ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বড় বড় মানুষগুলো পাথর দিয়া নবীর উপরে মারতে লাগলো। একটা পর্যায়ে আমার মায়ার নবীজি দেহ মোবারকের মধ্যে মশা বসা হারাম, আমার জি মায়ার নবীর দেহ মোবারকের মাছিও বসা হারাম। ওই তায়েফের লোকেরা এই চিন্তা করেন নাই আমার মায়ার নবীর উপরে
আঘাত আর আঘাত পাথর দিয়ে যখন বারবার মারতে লাগলো, একটা পর্যায়ে আমার মায়া নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা সব আমার মায়ার নবীর সামনে এসে দাঁড়াইল। পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা এসে নবীরে কয়, ও পয়গম্বর, এই পাহাড়ের ফেরেশতারা আমরা সবাই আপনার দরবারে হাজিরা দিয়ে দিলাম। আল্লাহ পাঠাইছেন, যদি আপনি বলেন এই তায়েফের সমস্ত পাহাড় আমরা সব ফেরেশতারা এই তায়েফের ময়দানে আজকে এদের উপরে চাপা দিয়ে মেরে ফেলব, আপনি অনুমতি দিতে দেরি আমরা করতে দেরি করব না। আমার মায়ার নবী কয়, না না না, ও তাহারের নিয়োজিত ফেরেশতারা, তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি পয়গম্বর যদি আজকে তোমাদের পারমিশন দিয়া দেই এদেরকে মারার জন্য, এরা সব মরে যাবে আমার জানা। আমি জানি পাহাড় দিয়া চাপায় পড়লে কেউ বাঁচবে না, এরা সব মরে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি মায়ার নবী যদি ভাবি আমার উম্মতের মেরে ফেলি, আমার উম্মতের কি উপায় হবে? আমি মায়ার নবী আজকে দাওয়াত দিয়েছি, এরা মানে নাই, আমি মায়ার নবী আবার দাওয়াত দিব, এরা মানবে না। আমি মায়ার নবী আবার দাওয়াত দিব, এরা মানবে না। আমি মায়ার নবী আবার দাওয়াত দিব, এরা মানবে না। একদিন আমি নবীরে চিনবে, আমি নবীর আখলাকের ব্যাপারে এরা জানবে, আমি নবীর আদর্শের ব্যাপারে এরা জানবে, আমি নবীর নীতিমালার ব্যাপারে এরা জানবে, আমি নবীর সনদের ব্যাপারে এরা জানবে। এরা সব দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তায়েফের লোকেরা আজকে মুসলমান, আমার মায়ার নবীর দুয়ার কারণে এরা দামি হয়ে গেল। ওদের ওখানে ঠান্ডা, ওদের ওখানে 3 ফল হয়, দামি দামি ফল হয়। ও আল্লাহর বান্দারা কেন হয়? কয় মায়ার নবীর দুয়ার বদৌলতে। আমার মায়ার নবী পারতেন, বলতে পারতেন, ও ফেরেশতারা, তোমরা যদি এই পুরো পাহাড়গুলোরে সব পাহাড় চাপা দিয়া এই এলাকার লোকদেরকে তোমরা মেরে ফেলো, আমার মায়ার নবী বলতে পারতেন, বলেন নাই। কারণ আমার মায়ার নবীর আদর্শ এমন না, আমার মায়ার নবীর নীতি এমন না। টিট ফর ট্যাট এটা মায়ার নবী মানতে পারে না। নবী কয়, কেউ যদি আমারে গালি দেয় আমি তার জন্য রবের দরবারে হিদায়াতের দোয়া করব। কেউ যদি আমার উপরে কোনো অন্যায় করে আমি তাকে তার প্রতি অন্যায় আচরণ করব না, আমি তার সাথে ভালো আচরণ করব। এই জন্য ইহুদি আমার মায়ার নবীরে থাপ্পড় দেওয়ার পরে আমার মায়ার নবী কয়, ইহুদি রে, কয়েকদিনের আমি না খাওয়া, আমার গালের মধ্যে গোশত নাই, আমার গালের মধ্যে হাড্ডিগুলা বেশি আছে, না খাওয়ার অভাবে আমি খাইতে পারি না। এই কারণে আমার গালের মধ্যে গোশতগুলা শুকাইয়া হাড্ডি হয়ে গেল। তুই যে আমার গালের মধ্যে চল মারলি, হাতের মধ্যে ব্যথা পাইছনি আমার জানা। সুবহানাল্লাহ, পকেটে দিয়া বাড়ি যায় কয়, এরপরেও কয় না গুণ হইছে নাকি? আরে জোরে কয় না সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। গুণ হইছে নাকি? তাহলে সমস্যা কি? সুবহানাল্লাহ পড়বেন না কেন? নবীজি কি বলছে ইহুদিরে, তুই যে আমার থাপ্পড় মারলি, নিজে থাপ্পড় না দিয়া কয় আমার গালে গোশত নাই, শুকায় গেছে, গালের হাড্ডিগুলো বেশি আছে, তুই যে জোরে থাপ্পড় মারছো, তোর হাতে ব্যথা পাইছো নি আমাকে বল। রহমানের বান্দাদের এমন গুণ হওয়া লাগবে, রহমানের বান্দা যারা হয়ে যাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, জাহিলরা, মূর্খরা যখন রহমানের বান্দাদের সামনে এসে মূর্খতা বশত ঝগড়া লাগতে চাইবে, ক্বালু সালামা, তারা বলবে সালাম, তারা সালাম বলে এড়িয়ে চলে যাবে, তারা এর সাথে ঝগড়া লাগতে চাইবে না। এটা রহমানের বান্দাদের গুণ হতে পারে না। ও আল্লাহ, তুমি আমাদের এমন গুণে গুণান্বিত বানাও, পড়ে না আমি। সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রহমানের বান্দাদের 3 নম্বর গুণের ব্যাপারে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন,
আমার বান্দারা, আমি রহমানের বান্দারা রাত অতিবাহিত করবে আমি রবের সিজদায়। নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এরা রাত পার করে দিবে, চিন্তাও করবে না রাত পার হয়ে গেল। এরা ঘুমাবে না, ঘুমের প্রায়োরিটি দিবে না। রাতের বেলা মুসল্লায় দাঁড়ায় যাবে, এরা সিজদার মধ্যে পড়ে যাবে। আমি রবের বারবার বারবার এরা ডাকবে। এরা শুধু রাত পার করে দিবে নামাজের মাধ্যমে, এরা রাত পার করে দিবে নামাজে দাঁড়ানোর মাধ্যমে, সিজদার মাধ্যমে এরা রাত অতিবাহিত করে ফেলবে। এই উজানি এলাকার যুবকেরা, আপনাদের এলাকা পুরো বাংলাদেশের মানুষেরাই চিনে। যেখানে যা বলি, অনেকে বলে হুজুর আপনার বাড়ি চান্দিনা, শুনছি উজানি আপনাদের পাশে। হ্যাঁ, উজানি আমার পাশে। আমি গর্ব করে বলতে পারি উজানির পাশের এলাকায় আমার বাড়ি, উজানির 2-3 গ্রাম পরে আমার বাড়ি। ওই উজানি এলাকার যুবকেরা, তুঙ্গ দাম অনেক, তুঙ্গ গ্রামের সবাই চিনে, কিন্তু তোমরা কেমন জানি হয়ে গেলা। এখনো অনেক নওজোয়ান যুবক আছে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। ও বান্দা, তুমি মসজিদের মধ্যে তো যাও না, আবার ঘরের মধ্যেও তুমি পড়ো না। রবের কুদরতি পায়ের মধ্যে সপ্তাহে গিয়া একবার। আবার জুমার নামাজের আগের সুন্নতের খবর নাই, পরের সুন্নতেরও খবর নাই। জুমার নামাজের দিন 2 রাকাত নামাজ পড়া দৌড় দিয়া বের হয় আসে না। আগে 4 রাকাত সুন্নতেরও খবর নাই, পরের বাদাল জুমার খবর নাই। 2 রাকাত ফরজ পড়তে পারলেই বান্দার গায়ের দৌড় আসে না নাই। ইলমের লাইনে, আমলের লাইনে বড় দামি এক মানুষের নাম। উনি বললেন এক যুবকের ব্যাপারে, এক যুবকের ওঠানো হলো একটা বাজারের মধ্যে। আগের সময়ে মানুষ কেনা বেচা হইতো, বুঝতো না? মানুষ কেনা বেচা হইতো। বিশালিক বাজারে এক যুবকের উঠাইলো। যুবকের উঠানোর পরে একজনে কেনার জন্য যুবকের সামনে যায়। কয় যুবক, তোমার পছন্দ হয়েছে, আমার বাড়ির দাস হিসেবে তোমার নিয়ে যাবো। নিতে পারে, অসুবিধা নাই, তবে শর্ত আছে আমার 3টা। জুড়ে বলে কয়টা? বলো তোমার শর্ত কি আমারে জানাও। 1 নম্বরে আমার শর্ত, দুনিয়ার মনিব আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা করব না। 2 নাম্বার আমার শর্ত হলো, আমি 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে, আপনার যত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, আমি ওই কাজের জন্য থাকবো না। আজান যখন হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন সাউন্ড দেয়, দুনিয়ার কাজ বড় না, বড় হলো আমার আল্লাহ। আপনার কাজ আমি করবো না, চলে যাব মসজিদের মধ্যে। আমার 3 নাম্বার শর্ত হলো, এমন একটা কামরা, এমন একটা গুরফা আপনার ঘরের মধ্যে বিল্ডিং এ আমারে দিয়ে দিবেন। ওই গুরফার ওই কক্ষের প্রবেশাধিকার শুধু আমার থাকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। অন্য কারো কাছে চাবিও থাকবে না, অন্য কেউ ঢুকতেও পারবে না। আমি শুধু থাকবো, কেউ ঢুকতে পারবে না। শর্ত মানছেন? কই মানলাম। 3 শর্ত মানলাম। 3 শর্ত যেহেতু মানছেন, তাহলে শর্ত মানি না, এবার চলেন না। এই শর্ত মানলে আপনার বাড়ির মধ্যে আমি যাবো। বাড়িতে নেওয়া হলো। 1 নাম্বার শর্ত মানলাম, দিনে কাজ করবি, রাত্রে করবি না, মানলাম। 2 নাম্বার শর্ত তোর আমি মেনে নিলাম, যত বড় কাজ হোক না কেন, নামাজের আজান হলে দৌড়ে মসজিদের মধ্যে চলে যাবা, আমি তাও মানলাম। এবার 3 নাম্বার শর্ত, একটা গুরফা আমি তোরে দিয়ে দিব, একটা কক্ষ, একটা রুম আমি তোরে দিয়ে দিব। আয় আয় আয়, আমি তোরে রুম দেখাবো, যে রুমের মধ্যে তুই থাকবা। একটা বড় যে ওনাকে একটা দামি ঘর দেখানো হলো। ওই দামি রুমটা দেখার পরে জোয়ান পোলায় কয়, এই রুমটা আমার লাগবে না, আমার দামি রুমের কোনো প্রয়োজন নাই। এমন একটা হালাতে উনি আবার 2nd ক্যাটাগরি একটা রুমের মধ্যে চলে গেল। ওখানে যাওয়ার পরে কয়, ধর এই রুম তোরে দিয়ে দিলাম,
আমার এই রুমটা আমার লাগবে না। এরপরে আবার যখন থার্ড ক্যাটাগরি একটা রুমের মধ্যে নিয়ে গেল, ওই রুমের মধ্যে নেওয়ার পরে কয় ধর এই রুমটা আমি তোরে দিয়ে দিলাম, তো অসুবিধা নেই, এই রুমটা হলেই আমার চলবে। অবাক হয়ে গেল ওই দুনিয়ার মনিব, অবাক হয়ে গেল। দুনিয়ার মানুষেরা দামি ঘর বানানোর জন্য দৌড়ায়, দামি রুমের মধ্যে ঘুমানোর জন্য দৌড়ায়, আর এই যুবকটারে আমি ফার্স্ট ক্যাটাগরি একটা রুম দেখাইলাম, বলে লাগে না আমার লাগবে না। ওরে সেকেন্ড ক্যাটাগরি একটা রুম দেখাইলাম, বলে লাগবে না। ওরে আমি থার্ড ক্লাস পর্যায়ের একটা রুম দেখাইলাম, ওই রুমের মধ্যে মশা মাছি তেলা পোকার অভাব নাই, পোকা দিয়া ভরপুর হয়ে আছে। এমন একটা রুম সে কেন নির্বাচন করে নিল? মনিব মনে মনে চিন্তা ভাবনা করে ফেললো। এমন একটা হালাতে মনিবে কয়, ও যুবক, কেন তুই থার্ড ক্লাসের রুমটা নিয়ে নিল? যুবক কয়, মনিব আমার, আমি বড় গরিব মানুষ, আল্লাহ দুনিয়াতে আমারে গরিব বানাইলো, আমি চাইলেও দামি ঘরের মধ্যে আমি থাকতে পারবো না, আমি চাইলে দামি রুমের মধ্যে আমি থাকতে পারবো না। এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার সমস্ত টাকা পয়সার মোহ সব আমি বাদ দিয়ে দিলাম। আমি চিন্তা ভাবনা করে নিলাম এই দুনিয়ার মধ্যে আমি থাকবো, আমার বাউলারে রাজি বানাইলে হয়ে যাবে। এই চিন্তা নিয়ে আমার দামি রুম লাগবে না। এই চিন্তা নিয়ে আপনারে আমি বললাম আমার থার্ড ক্লাস পর্যায়ে একটা রুম হলেই আমার চলবে। আপনার উজানি এলাকায় একটা মাটির ঘর, একটা টিনের ঘর, ওই টিনের ঘরের মধ্যে নামাজ নাই, ওই টিনের ঘরের মধ্যে নারীও নামাজ পড়ে না, পুরুষও নামাজ পড়ে না, ওই ঘরের মধ্যে শান্তি নাই। আবার একটা বিল্ডিং এর মধ্যে নামাজ পড়ে রোজা রাখে, শান্তি আছে। একটা বিল্ডিং এর মধ্যে যদি নামাজ থাকে শান্তি আছে, নামাজ নাই শান্তি নাই। বাবারে, একটা টিনের ঘরের মধ্যে যদি আপনি নামাজ পড়তে পারেন, আপনার নারীও যদি নামাজ পড়ে, আপনার কন্যাও যদি নামাজ পড়তে পারে, মনে রাখবেন একটা স্বর্ণখচিত বিল্ডিং এর চাইতেও আপনার উজানি এলাকার ওই টিনের ঘরের দাম আমার রবের দরবারে বেশি, ঠিক কিনা? আল্লাহর দরবারে এটা বেশি। আল্লাহর দরবারে ওই ঘর বড় দামি, যেই ঘরের মধ্যে নামাজ হয়, যেই ঘরের মধ্যে আমল হয়, যেই ঘরের মধ্যে নারীরা নামাজ পড়ে, যেই ঘরের মধ্যে পুত্রবধূরা নামাজ পড়ে, যেই ঘরের মধ্যে আমলের মাত্রা বেড়ে যায়, ওই ঘরটা আমার রবের দরবারে অনেক পরিমাণে দামি। জুয়ান কুলাই কথা বলার পরে মনি বড় অবাক হয়ে গেল। একটা পর্যায়ে ডে বাই ডে সপ্তাহ চলে গেল, যখন মাসও চলে গেল, এবার মনে মনে চিন্তা করে, ওই মনি চিন্তা করে একটা জুয়ান কুলারে আমার ঘরের মধ্যে রাখলাম, কই সে তো বললো সে আমল করে, একটু দেখি না সে যদি কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তো আমার বাড়ির বদনাম হয়ে যাবে। একদিন গভীর রাতে ওই লোকের অনুমতি না নিয়ে, জুয়ান কুলার পারমিশন না নিয়ে, যখন তার বউরে নিয়ে চলে গেল তারে দেখার জন্য, এই গভীর রাতের মধ্যে সে কি ঘুমায় নাকি কি করে এটা দেখার জন্য, যখন ওই আল্লাহর বান্দা যখন দৌড়ায় যায়, দরওয়াজার ফাঁকা দিয়ে যখন যায় তাকায়া দেখে, এমন একটা অদ্ভুত দৃশ্য দেখার পরে চোখের পানি ফালায়া ফালায়া মনিবেও কান্না করে, মনিবের বউ কান্না করে। সে তাকায়া দেখি আল্লাহর ওই বান্দা যুবক ওই ঘরের মধ্যে নামাজের মুসল্লায় সিজদারত, আর তার মাথার উপরে আসমান থেকে একটা নূরের বাতি ঝলমল 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 করে জ্বলে, উঠে আর নামে, উঠে আর নামে, উঠে আর নামে। সে চিন্তায় পড়ে গেল, এই জুয়ান পোলাটারে আমার ঘরের মধ্যে আমি গোলাম রাখলাম, এই জুয়ান পোলাটারে আমি দাস বানাইলাম, সেই জুয়ান পোলাটারে আমি এত পরিমাণ খাটাইলাম, ওই জুয়ান পোলাটা দি নামাজ পড়ে আমার রবের কাছের হয়ে গেল। উদিন আপনার সাথে সম্পর্ক লাগা, আমার মাওলার সাথে আমি সম্পর্ক লাগাই, ওই রুমের মধ্যে আমার মাওলার সাথে আমি তাআল্লুক লাগাই, সিজদার মাধ্যমে আমি নামাজে দাঁড়ানোর মাধ্যমে রবের সাথে তাআল্লুক লাগাই, রবের সাথে সম্পর্ক লাগাই। এবার মনিবে কয়, তোর মতো এত দামি ব্যক্তি আমার ঘরের মধ্যে আমি দাস রাখতে পারি না, আজকে থেকে তুই আমার ঘরের মধ্যে থাকারও দরকার নাই। ও বাচ্চা রে, যুবক রে, আমি তোরে আমার বাড়ি থেকে মুক্ত করে দিলাম, আজকে থেকে তুই স্বাধীন হয়ে যাবা। যুবক মনে মনে কয়, আল্লাহ
সাথে আমার সম্পর্ক আমার মায়ে জানতো না, আমার বাবায় জানতো না। আল্লাহর সাথে আমার সম্পর্ক আমার দুনিয়ার মনিবে জানতো না। আল্লাহর সাথে আমার সম্পর্কের কথা দুনিয়ার মনিবের স্ত্রীও জানতো না। আল্লাহর সাথে আমার সম্পর্কের কথা আমার বন্ধু বান্ধবেরাও জানতো না। আল্লাহর সাথে আবার তাআল্লুকের কথা দুনিয়ার কোনো ব্যক্তি জানতো না। ও চিন্তা করলো, আল্লাহরে ডাকলো, হে মালিক, ও আল্লাহ তুমি তো জানো তোমার সাথে আমার সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না। আমার মায়ে জানতো না, বাবায় জানতো না, মনিবেও জানতো না, মনিবের বউও জানতো না। ও আল্লাহ, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, তুমি আমারে এই জমিন থেকে উঠে নিয়ে যাও। আল্লাহর দরবারে চোখের পানি পানে বলে যুবক কান্না করে 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 আমার রবকে জানাইতে লাগলো, আল্লাহ এই দুনিয়াতে আমার আর থাইকা লাভ নাই। এতদিন কেউ জানতো না, এখন তো মনিব জেনে গেল। ও আল্লাহ তুমি আমারে উঠে নাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা যখন রবের জানায়া দিল, আল্লাহ আমি থাকতে চাই না, আমারে নিয়ে যাও, নিয়ে যাও, উঠায়া নিয়ে যাও। এটা বলতে দেরি হলো, ইমাম গাজ্জালী কয়, আল্লাহ কয়, ও মালাকুল মউত চলো না, ও মালাকুল মউত যাও না, আমার বান্দার রূহটাকে কবজ কর না। আমার বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আমি রবের দরবারে কাঁদলো, আমি রবের নামাজে কিয়ামে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটাইলো। আমার বান্দারে তুই যা এই মুহূর্তে রূহটাকে কবজ করে নাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, এটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের রূহটাকে কবজ করে নিয়ে যাইতে দেরি করে না। উজানি এলাকার মুসলমানেরা, যেই বান্দা আমার মাওলার খাঁটি আশিক হয়ে যায়, আমার মাওলার বড় পাগল হয়ে যায়, ইবাদুর রহমান যারা হয়ে যায়, রহমানের খাঁটি বান্দা যারা হয়ে যায়, এরা যখন আল্লাহরে কোনো কথা বলে আল্লাহ না রাইকা পারে না। কারি ইব্রাহিম সাহেব বলল, ও জঙ্গলের প্রাণী, এই জঙ্গল থেকে তুই যা, এই জঙ্গল থেকে তুই অন্যদিকে চলে যা। এবার কারি ইব্রাহিম সাহেব বলার পরে ওই বাঘ চলে গেল, ওই বাঘের এলাকার মধ্যে নাই, এই এলাকাটা আবাদ হয়ে গেল, এই এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ হয়ে গেল। সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা। যারা ইবাদুর রহমান হবে, এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সাড়া দিয়া দিবে। আল্লাহরে ডাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহরে ডাকবে, হে মালিক, আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কয়, সে বলতে দেরি, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিতে দেরি করে নাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চলবে চলবে চলবে, ধৈর্য ধৈর্য, সবর। 3 নাম্বার, জুয়ান ব্যক্তিদের গুণ এবং ইবাদুর রহমানদের গুণ। মনে আছে তো? মনে আছে তো? তোমরা করুক, আমরা আমাদের আলোচনায় থাকি। ইবাদুর রহমানদের 3 নাম্বার গুণ, এরা সিজদা এবং নামাজের কিয়ামে
রাত কাটায় ফেলবে। সুবহানাল্লাহ পড়বেন না? এরা নামাজে এবং নামাজের সিজদা এবং কিয়ামে রাত অতিবাহিত করে ফেলবে, এটা তাদের গুণ। 3 নম্বর। 4 নম্বর এদের গুণ কি? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? এরা যখনই চিন্তা করে জাহান্নামের শাস্তি ভোগ করার মতো, এটার অনুভূতি আর নেওয়ার মতো কোনো যোগ্যতা তো আমার নাই। এই জাহান্নামের আযাব, এই শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, এই চিন্তা যখন করে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহকে বলে রব্বানা, হে রব, ইসরিফ, দূরে সরিয়ে দাও, আন্না, আমাদের থেকে, আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূরে সরিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই তোমার আযাব তো কঠিন, ভয়াবহ আযাব, এ তো অনেক কাছের আযাব। আল্লাহ গো, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা এটা আমাদের নাই। এটা মুমিন বলে, এটা ইবাদুর রহমানরা বলে। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দারা যখন চিন্তার মধ্যে পড়ে গেল, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, ও যখন চিন্তা করে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, ও তখন বলে, ও আল্লাহ, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ, আযাবে জাহান্নাম তুমি আমার থেকে দূরে সরায় নাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই তোমার আযাব কেমন আযাব, যে আযাব অনেক কাছের আযাব, যে আযাব অনেক কঠিন আযাব, যে আযাব অনেক ভয়াবহ আযাব, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার বান্দার নাই। এরা যখন মুনাজাত ধরে রবের দরবারে জানায় দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। মুমিন বান্দারা চিন্তা করে, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, তখন সঙ্গে সঙ্গে বলতে থাকে, আল্লাহ গো, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ, দুনিয়াতে তুমি আমারে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ, আখিরাতেও তুমি আমারে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমার নাই, এটা পোহানোর মতো ক্ষমতা আমার নাই, এটা ভোগ করার মতো ক্ষমতা আমার নাই। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আমার থেকে দূরে সরায় নাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে মুক্ত করে দাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ কয়, এই জাহান্নামের আগুন থেকে আমার বান্দারা সর্বাবস্থায় ক্ষমা চায়, এটাকে দূরে সরাইয়া দিতে চায়, এটাকে কাছে রাখতে চায় না। আমার বান্দাদের এটাই গুণ, এরা এটা আগুন সহ্য করার মতো ক্ষমতা এদের নাই। মদিনাওয়ালা নবী কয়, ওই আযাব কেমন আযাব, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইয়াবদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদা ও মুসলিমা। মায়ান নবী কয়, জাহান্নামের আযাব, আগুন এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর আগুনের ব্যাপারে আমার নবী জানায়া দিলেন। আল্লাহ গজবের ফেরেশতাদেরকে জানাইলেন, এই গজবের ফেরেশতা, এই জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানো হলো, হাত্তা ইহমাররাত, আগুন দিয়া জ্বালানোর পরে ওই আগুনের কালার লাল হয়ে গেল। এরপরে আল্লাহ কয়, আমার যেই বান্দারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, এদের জন্য শুধু 1000 বছর জ্বালায়া লাভ নাই। ও গজবের ফেরেশতা, আমার বান্দাদের জন্য, যেই বান্দারা আমল করলো না, এদের জন্য আবার 1000 বছর জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবদাত, নবী কয় 1000 বছর জ্বালানোর পরে এরপরে এটা সাদা হয়ে গেল। এবার গজবের ফেরেশতা আইসা কয়, হে মালিক, ওই জাহান্নামের আগুন আবার জ্বালাবো কিনা? আরো জ্বালা, আরো 1000 বছর জ্বালা। যখন বলল 1000 বছর জ্বালানোর জন্য, নবী কয়, সুম্মা উনকিদা আলাইহা আলফা সানা, এরপরে আবার 1000 বছর জ্বালানো হলো। হাত্তা ইসওয়াদ্দাত, সঙ্গে সঙ্গে এটা কালো হয়ে গেল। ফাহিয়া সাউদা মুসলিমা, এখন জাহান্নামের আগুন কালো অবস্থায় আছে। ওই কালো জাহান্নামের আগুনের মধ্যে এমন অন্ধকারাচ্ছন্ন অবস্থা
অবস্থা। ওখানে যদি বাবায় পুরে ছেলে দেখবে না, ছেলে পুরলে বাবায় দেখবে না, মায়ের যদি পুরে মেয়ে দেখবে না, মেয়ে যদি পুরে মা জীবনেও দেখবে না। এখন অন্ধকারের জন্য আযাব থেকে দুনিয়ার ইবাদুর রহমানরা বারবার বারবার ক্ষমা চায়, আল্লাহর কাছে বলে, হে মালিক রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে জানায় দে, আল্লাহ তুমি এই জাহান্নামের আযাব তুমি আমার থেকে দূরে সরাইয়া নাও। ইন্নাহা সাত মুস্তাকাররা ওয়া মুকামা। ও আল্লাহ, এই জাহান্নামের আগুন এটা স্থায়ী এবং অস্থায়ী দুই উভয় দিক থেকে নিকৃষ্ট। এই জাহান্নামের আগুন যদি স্থায়ীভাবে কেউ যায় এটা নিকৃষ্ট, আবার যদি কেউ মনে করে 1000 বছর জ্বলার পরে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, এরপর এই জাহান্নামের আগুনটা নিকৃষ্ট, কারণ ওখানে জ্বলার মতো ক্ষমতা বান্দার নাই। এই জন্য রহমানের বান্দা বারবার বলে, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাইয়া দাও। এরপরে আল্লাহ জানায়া দেয়, ও বান্দা তোমার গুণ হবে, রহমানের বান্দাদের এরপরে গুণ হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা আসরাফু, আমার রহমানের বান্দারা যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু এরা জীবনে কোনোদিন অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু আবার কিপটামিও করে না, বকিলামিও করে না। এই খরচ করতে যেয়ে অপচয় করা যাবে না, আবার খরচ করতে যে বকিলামিও করা যাবে না। রহমানের বান্দারা এটা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা মধ্যম পথ অবলম্বন করে, অনেক বেশিও খরচ করে না, কমও করে না। অ্যাবিলিটি আছে এরপরও পাঞ্জাবি বানায় না, অ্যাবিলিটি আছে এরপরে এটা ভালো টুপি পরে না, অ্যাবিলিটি আছে এরপরেও ভালো জুতা পরে না। এটা রহমানের বান্দা করে না। আবার অ্যাবিলিটি নাই, জমি পয়সা ওর আইফোন কিনা লাগবে। এই যুবকদের মনের মধ্যে এখন চিন্তা আছে, কমলা কালার আইফোন 17 প্রো ম্যাক্সটা যদি কিনতে পারি তাহলে আমার গার্লফ্রেন্ডের কাছে আমার দাম থাকবে অনেক বেশি। আমি আইফোন 17 প্রো ম্যাক্স হাতে নিয়ে ঘুরবো, আমার এলাকার মধ্যে আমার পাওয়ার, আমার এলাকার মধ্যে আমার শক্তি। একটা বাইকও থাকবে, চুলের কাটিং থাকবে, হাতের মধ্যে আইফোন 17 থাকবে। এই চিন্তা নিয়ে যুবকেরা আগায় যায়। আমি জানি রে, আমি বুঝি রে, আমি তো অন্য ক্লাসের না, তুঙ্গ জগতের খোলাফান আমরা। আমি জানি এই চিন্তা নিয়ে তোমরা আগায় যাও। মনে রাখবা, বাবা ঠিক মতো চলতে পারে না, মা চলতে পারে না, পরিবার ঠিক মতো চলে না। তুমি যদি ওই যে কয় না আদার ব্যাপারী জাহাজের খবর, ঠিক মতো নিজে খাইতেও পারো না, একটা আইফোন 1.5 লাখ টাকা দিয়ে হাতের মধ্যে নিয়ে বাদশাহ নিতে পারলেই তুমি রহমানের বান্দা হতে পারবা না। রহমানের বান্দা তারা যাদের টাকা নিজেরও আছে, ব্যয় করে অসুবিধা নাই, তবে অপচয় করে না। এরা সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করে। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লায়া বলো ঘোষণা কা। আল্লাহ পাক বলে, মুমিন বান্দারা, আমি রহমানের বান্দারা জীবনে কোনোদিন এরা অপচয় করতে পারে না। রহমানের বান্দারা জীবনে কোনোদিন আবার কিপটামিও করতে পারে না। এই বেয়াই বাড়ির মধ্যে যাবেন, আপনি যদি কিপটামি করেন, চিন্তা করেন বেয়াই বাড়িতে আমি যাওয়ার সময় ফল নিব আধা কেজি, আছে না কিপটা আছে, কিছু কঠিন কিপটা, হ্যাঁ খাওয়াইতে গেলে দেখবেন মেহমান বাড়িতে গেলে, হ্যাঁ বুঝতে বোল্ট আনছে না, বোল্টার মধ্যে খেলে চামচ দিয়ে বাইরে আহে, এরকম আছে না নাই? হ্যাঁ বুঝাই দিতেছে, শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে, হ্যাঁ বুঝলি, শেষ পর্যায়ে বাইরে খালি দেওয়ার নাম নাই, একটু দিতাম নেই, দিতাম নেই, দিতাম নেই। কিন্তু ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে, তারা বখিল হতে পারে, এদের মনটা বড় হবে। যদিও এদের অ্যাবিলিটি কম, কিন্তু মনটা হবে বড়। তবে খরচ করার ক্ষেত্রে আল্লাহ পাক জানায় দিলেন কেমন হবে, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। এরা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করবে অপচয়, আবার না করবে অনেক বেশি বকিলামি কিপটামি। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, দুটো বরাবর থাকবে, অপচয়ও করবে না এবং কিপটামিও করবে না। আল্লাহ এই মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন। জুড়ে পড়েন আমিন। ইন্নাল মুবাযযিরিন
كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাদ্দিরিন নিশ্চয়ই অপচয়কারী আমার যে বান্দা বান্দি এরা তো আমার বান্দা কিন্তু অপচয় কেন করে কানু ইখওয়ানা শায়াতিন এরা জানে না অপচয় যারা করে এরা শয়তানের ভাই ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফারা আর শয়তান তো আমার মাওলার কৃতজ্ঞ কোনো ব্যক্তি না সে তো আমার মাওলার উপরে কুফরি করে অস্বীকার করে সে তো কাফেরদের অন্তর্ভুক্ত শয়তান আমার বান্দা জীবনে অপচয় করে শয়তানের ভাই সে হতে পারে না এরপরে আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আজকে আমার খুতবার মধ্যে পড়ার শেষ আয়াতে আল্লাহ ইবাদুর রহমানদের শেষ তিনটা গুণগুলা আল্লাহ পাক জানায় দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক জানায়া দিলেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মধ্যে ইবাদুর রহমানের তিনটা গুণ আল্লাহ পাক জানায়া দিলেন আমি রহমানের বান্দা যারা হবে লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার এরা আল্লাহর সাথে কাউকে ডাকবে না আল্লাহর সাথে এরা কাউকে শরীক লাগাবে না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার বান্দারা আমি রহমানের বান্দারা যখন আমি রবের ডাকবে আমি রবেরই ডাকবে রবের সাথে ডাকতে গিয়ে আর কাউকে শরীক লাগাবে না কোনো মাজারের মধ্যে গিয়ে আর সেজদা দিবে না কারো পায়ের মধ্যে আর সেজদা দিবে না উজানি এলাকার মুসলমানরা আমারে বলেন না সিজদা হবে একজনের পায়ে চিল্লা বলেন তার না কার পায়ে সিজদা দিব রবের পায়ে ইবাদুর রহমানের গুণ হলো এরা জীবনে চলার পথে আল্লাহর সাথে কাউকে ডাকবে না আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদার লাগাবে না ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার অন্য কোনো ইলাকে ইলা বানাইয়া এদের পায়ের মধ্যে এরা সিজদা দিবে না যেমন হিন্দুরা করে একটা মূর্তি বানাইলো বাঁশ দিয়ে মূর্তি বানাইয়া এই মূর্তির পূজা এরা করলো এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত এরা মুশরিক এটা আমাদের ধর্মে বলে এদের ধর্ম এদের যা মন চায় তাই করবে অসুবিধা নেই এরা যা করুক গা তবে আমরা তো বলি ওই শিরকের গুনাহ যদি করো আমার আল্লাহ মাফ করবে না আল্লাহ আসমান দিলেন ফ্রি জমিন দিলেন ফ্রি আল্লাহ নদীর মাছ দিলেন ফ্রি সব আল্লাহ ফ্রি বানাইলেন আল্লাহর জীবনে কোনোদিন ট্যাক্স দেওয়া লাগে না এজন্য মুমিন বান্দা চিন্তা করে নেয় আল্লাহর সাথে আমি জীবনে কাউকে অন্য কোনো একটা নতুন ইলা বানাইয়া শরীক লাগাইতে পারবো না ঠিক কিনা এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক চিল্লা পড়ে আল্লাহু আকবার কার কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি রহমানের বান্দা যারা হবে এদের একটা গুণ হবে এরা জীবনে কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না অন্যায়ভাবে কাউকে কতল করবে না এরা অন্যায়ভাবে কাউকে মারবে না এরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না এমনকি একটা চড়ুই পাখিও নবীজি অন্যায়ভাবে মারার জন্য নিষেধ করলেন নবী একটা চড়ুই পাখিরে অন্যায়ভাবে মারবা না হাতের মধ্যে গুলাইল আছে আবার হাতের মধ্যে মারাবেলও আছে কয় বন্ধুরে দেখ আমার টার্গেট কি সুন্দর দেখ আমি সেনাবাহিনী হইতে পারবো কিনা আমি পুলিশ হইতে পারবো কিনা সঙ্গে সঙ্গে বন্ধুরের সামনে নিয়ে মাইরা দিল বন্ধুরের সামনে মাইরা দিয়া বন্ধুর সামনে বড় হয়ে গেল চড়ুই পাখিটার উপরে পড়লো সে মারা গেল তারে আনেও না খায়ও না তার কাছেও যায় না এমন একটা হালাতে চড়ুই পাখিরে মারলো অন্যায় ভাবে মারলো তারে খাওয়ার জন্য মারে নাই আমার মায়ার নবী কয় আসরের ময়দানে চড়ুই পাখি দাঁড়ায় যাবে রবের সামনে
রবের সামনে দাঁড়াইয়া আল্লাহরে জানায় দিবে, আল্লাহ গো তোমার বান্দা যে আমারে মারলো, শখে মারলো, আমারে যে মারলো সে খাওয়ার জন্য মারে নাই, কোনো কাজের জন্য আমারে মারে নাই, আমারে এমনিতেই সে দুনিয়া থেকে বিদায় করলো, আমি চড়ুই পাখির হিসাব দিতে কও, এরপরে জান্নাতে যাইতে কও। ও আল্লাহর বান্দারা, ওদিন ওই চড়ুই পাখির হিসাবও দেওয়া যাবে না। একটা চড়ুই পাখিরে মারার কারণে আমার স্পষ্ট কনফার্ম জান্নাতি হওয়াটাও আমি জাহান্নামী হইতে বাধ্য হয়ে যাব, ঠিক কিনা? একটা চড়ুই পাখির হিসাব যদিও এমন দেওয়া লাগে, যারা হাজার 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 ছাত্রকে মেরে ফেললো, যারা মানুষ মেরে ফেললো, যারা মানুষ হত্যা করে, যারা মানুষকে কতল করে, যারা মানুষকে গুলি করে মেরে ফেলে, অন্যায়ভাবে যারা জিন্দালখানায় বন্দি করে, এদেরকে দুকে দুকে যারা মেরে ফেলে, আমার কাছে মনে হয় এই মানুষগুলোর সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে। শহীদ আবু সাঈদ দাঁড়ায় যাবে, ও সামনে দাঁড়ায় বলবে, আমারে যে মারলি, কেন মারলি আমায় বল না, অন্যায়ভাবে আমার বুকের মধ্যে কেন গুলি চালাইলি, একবার তো আমি পড়ে গেলাম, এরপরেও কেন তুই মারলি? যে মারছে হাসরের ময়দানে আবু সাঈদ দাঁড়ায় যাবে। একটা চড়ুই পাখিও যদি দাঁড়ায় যায়, তাহলে একটা মানুষরে মারলে মানুষ কেন দাঁড়াবে না? ইবাদুর রহমানের গুণ হলো জীবনে কোনোদিন এর অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে না। এরপরে আমার আজকের বয়ানের শেষ, ইবাদুর রহমানের গুণ, ওয়ালা ইয়াজনুন। ইবাদুর রহমান যারা হবে, রহমানের বান্দা যারা হয়ে যাবে, এরা ঘরের মধ্যে বউরেইকে বিচার করবে না, এরা জেনা করবে না, এরা কোনো অশ্লীল কাজের মধ্যে নিজের নিমজ্জিত করবে না। ওয়ালা ইয়াজনুন, এরা জেনা করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ কয়, এই বান্দারা, যারা আমি আল্লাহর সাথে শরীক লাগাও, যারা অন্যায়ভাবে মানুষ করো, মানুষ মারো, আর যারা নিজের ঘরে বউ আছে এরপর জেনায় লিপ্ত হয়ে গেলা, বেবিচারে লিপ্ত হয়ে গেলা, তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, এরা যারা করে, ফাল জালি ইয়ালকা আসামা, তার জন্য কঠিন আযাব, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। পৌজানি এলাকার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, ইবাদুর রহমানের গুণ বললাম। এক নম্বরে ইবাদুর রহমান যারা হবে, এরা অহংকার করতে পারবে না। দুই নম্বরে ইবাদুর রহমান যারা হবে, এদের সামনে একটা জাহেল ব্যক্তি এসে গালি দিলে ও গালি ফিরে দিবে না। তিন নম্বরে ইবাদুর রহমানের গুণ হবে, ও রাত কাটিয়ে দিবে আমলের মাধ্যমে, সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। চার নম্বরে ইবাদুর রহমানের গুণ হবে, ও জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে। পাঁচ নম্বরে ইবাদুর রহমানের গুণ হবে, এরা অপচয় করবে না, কিপটামিও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। ছয় নম্বরে ইবাদুর রহমানেরা শিরকের গুনাহ করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবে না। সাত নম্বরে ইবাদুর রহমানের গুণ হবে, এরা অন্যায়ভাবে কাউরে খুন করবে না, মারবে না, হত্যাও করবে না। আট নম্বরে ইবাদুর রহমানের গুণ হবে, এরা জেনার কাজের মধ্যে লিপ্ত হবে না। কারা কারা পারবেন এই কথার উপরে আমল কইরা জান্নাত কামাই করবেন? দুইটা হাত তুইলা ভাবেরে দেখা। ও দয়ার মালিক, এই ময়দানের মধ্যে তাকায় দেখেন আল্লাহ, এই মানুষগুলো আমার দূরের না, এরা আমার কাছের মানুষ। এরা হাত বাড়াইলো, হাত উঠে তোমারে দেখায় আল্লাহ, ইবাদুর রহমানদের যে গুণ আছে, ওই গুণে তুমি আমাদের গুণান্বিত বানায় দাও। ও আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দিয়া দাও। ও আল্লাহ, জাহেলদের সাথে তর্ক করা থেকে হেফাজত করো। ও আল্লাহ, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে তুমি হেফাজত করে নাও। সকলে চিল্লায় পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আরেকবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। অত্র কথাগুলোর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমরা জীবনে চলার পথে ইবাদুর রহমান হব, এই একটা মিশন চালু করে আজকে বাড়ি যাবো, পারবো না ইনশাআল্লাহ? ইবাদুর রহমান কারা? রহমানের বান্দা যারা, ঠিক কিনা? আমরা রহমানের খাঁটি বান্দা হতে চাই না? চাই না? চাই না? কারা কারা হতে চাই? রহমানকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, তুমি হাতগুলো দেখছো, এরা রহমানের বান্দা, তোমার বান্দা। এই রহমানের বান্দাগুলো রহমানের খাঁটি গোলাম হতে চায়। আল্লাহ, আমাদের সবাইকে তুমি রহমানের বান্দাদের ভিতরে যে গুণ,
এই গুণগুলো তুমি আমাদের ভিতরে ঢুকায় দাও, ওই গুণে তুমি আমাদেরকে গুণান্বিত বানাও। সকলে পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চলে আসছেন না? হ্যাঁ, হুজুর চলে আসছেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমার অনেক সিনিয়র একজন মানুষ, আমি যারা মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসি, আমারে নাতি কয়, তাহলে আমি নানা কই, যেহেতু আমার নানার বাড়ির পাশে, আমার নানার বাড়ি পাঁচ দ্বারা, হুজুর বাড়ি তো বাইসান, তাহলে তো কাছাকাছি হই, নানা ওই নানায় চলে আসছে, নাতিয়ে শেষ করছে। নানায় আপনাদেরকে বয়ান শুনাইয়া দোয়া দিয়া এরপরে আপনারা সবাই এই দোয়া নিয়ে বাড়িতে যাবেন। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।